দেবী সরস্বতী পুজো আছে। দেবী সরস্বতীর পূজা মন্ত্র পাঠ ইত্যাদি করলে, সাধনা করলে বিদ্যার্থীদের মনের মতন শিক্ষা প্রাপ্তি হয়। আমি বলবো আপনাদেরকে দেবী নীল সরস্বতী। দেবী নীল সরস্বতী বলতে কী বোঝা যায়? দেবী নীল সরস্বতীকে কী বলা হয়? শক্তির প্রধান 10টি মহাবিদ্যার মধ্যে একটি মহাবিদ্যা হলেন দেবী তারা। ওনারই একটি রূপ হলেন দেবী নীল সরস্বতী। দেবী নীল সরস্বতী মন্ত্র পাঠ করলে সমস্ত ধরনের বিদ্যায় মানুষ পারঙ্গত হয়ে ওঠে। নীল সরস্বতী জাতকের বিদ্যা সংক্রান্ত সর্ব বাধাগুলো কাটিয়ে তুলতে পারেন এবং তার সাথে সাথে এই নীল সরস্বতী মন্ত্র জপে সমস্ত শ্রেণীর বিদ্যার্থীরা উচ্চ জ্ঞানী মানুষ হন এবং তার মধ্যে স্মৃতিশক্তি প্রচুর বৃদ্ধি হয়। দেবী নীল সরস্বতী মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করলে তারা জ্ঞানী হয়ে যান। আপনি জেনে রাখুন একটা কথা, যে স্মৃতিশক্তি যে বৃদ্ধি করেন তার সাথে সাথে তাদের জ্ঞানের চক্ষু খুলে যায়। জ্ঞানের চক্ষু বলতে তাদের বিদ্যা মানে যত দিন মানে কোনো আগে কিছু পড়েছেন সেটাকে আমার প্রয়োজন লাগলে তখন তৎক্ষণাৎ মনে পড়ে যাবে। বিদ্যার প্রতি আগ্রহটা বাড়িয়ে দিতে পারে, অনেক বেশি বাড়ায়। যারা অনমনী যোগী আছেন, যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য ভীষণ প্রয়োজন হয় দেবী নীল সরস্বতী। আর তার সাথে সাথে আমি একটা কথা এখানে বলে দিই, মানে যে বিদ্যার কথা যেটা হয়, আপনি বিদ্যার মধ্যে মানে পাণ্ডিত্য লাভ করতে পারেন। একটা কথা হচ্ছে কি, পড়াশোনা প্রারম্ভ করার আগে 7বার যে মন্ত্রটা বলবো সেই 7বার মন্ত্রটা জপ করবে, আপনাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। এবং তার মধ্যে একটা কথা, বিশেষ কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনাদের মধ্যে কোনো কুৎস বিচার মনের মধ্যে আসবে না। দেখুন, একমাত্র গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে বদ প্ল্যানেট যদি বলা হয়, কিন্তু রাহুর জন্য উচ্চ প্ল্যানেটও কোনো নেই। রাহু ছাড়া চলবেও না জীবন। রাহু হচ্ছে রেফারি, সমস্ত 10টা গ্রহের মধ্যে রাহু হচ্ছে রেফারি। রাহু খেলা করায়, মানে নাচায় সব কিছু, কিন্তু রাহু বিশাল উন্নতিও করিয়ে দেয়। রাহু হচ্ছে কি, আপনার টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, যত সব ইলেকট্রনিক্স ইত্যাদির উপরে সমস্ত রিসার্চ করায় রাহু। মানে আপনি জেনে, রাহু ছাড়া আপনি এত উঁচু স্থানও পাবেন না। তার মধ্যে কী হয়, বিদ্যা প্রাপ্তির আপনার দেখবেন কী হবে, যখন নীল সরস্বতী মন্ত্র পাঠ করবেন আপনার বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে, ভীষণভাবে আগ্রহ বেড়ে যাবে। আপনার মনে হবে যে আমি বাড়ি তাড়াতাড়ি যেই পড়াশোনা করি, এরকম মনে হবে, বিদ্যার্থীদের এই জিনিসটা মনে আসবে। তার সাথে সাথে আমি একটা কথা আরও দেখেছি, যারা নিজের বাড়িতে নীল সরস্বতী মূর্তি রেখেছে, আপনারা জানেন আমার কাছে নীল সরস্বতী মূর্তি পাওয়া যায়, সেই মূর্তিটা যারা বাড়িতে রেখেছেন আজকে বহু মানুষ নিয়ে গেছেন। তারা আমি এখানে কিন্তু বিক্রি করতে আসি না, একটা কথা জানিয়ে দিই, যে আপনারা ভাববেন না যে আমি এখানে সেল করতে কিছু এসেছি, তা নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা করে নিজের ঘরের মধ্যে নীল সরস্বতী মূর্তি রাখুন। আর এই নীল সরস্বতী মূর্তিটা যে সরস্বতী পুজোর দিন আপনি কাজে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একটা মূর্তি পার্মানেন্ট রেখে দিন, বাড়িতে রেখে দিন, সমস্ত বাচ্চারা দেখবেন পড়াশোনা খুব ভালো। আপনাদের যত সব বড়জন আছে তাদের বুদ্ধি বিবেকও ভালো থাকবে। তার কারণটা হচ্ছে কি, রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী নীল সরস্বতী। যখন আপনি যে কোনো মানুষ কুবুদ্ধি তার মধ্যে যদি বসবাস করে যায়, তাহলে দেবী নীল সরস্বতী আপনাদের কুবুদ্ধিটাকে নাশ করে সুবুদ্ধি আনতে থাকেন। একটা কথা আর হচ্ছে, এই মন্ত্রটিকে আপনারা একটা কাজ করুন, যে মন্ত্রটা আমি বলবো সেটা কাগজে লিখে, লাল কালিতে লিখে পূর্ব দিকে লাগিয়ে, আপনার যেখানে বাচ্চারা পড়াশোনা করে হয়তো পূর্ব দিকে মুখ করে পড়ছে বা উত্তর দিকে মুখ করে পড়ছে, আপনি এটাকে লিখে কাগজের মধ্যে টাঙিয়ে আপনি পূর্ব দিকে রাখতে পারেন বা উত্তর দিকেও টাঙিয়ে দিতে পারেন। এটা সবসময় টাঙিয়ে থাকুন, মানে এই মন্ত্রটা যখনই আপনার নজর পড়বে তাতেও দেখবেন অনেক ভালো হবে। কিন্তু একটা কথা হচ্ছে কি, এর সাথে সাথে যারা শর্ট মন্ত্র বলা হয় কি, বীজ মন্ত্র একটা হয়, দেবী নীল সরস্বতীর একটা বীজ মন্ত্র আছে। যে বীজ মন্ত্র কাকে বলা হয়, যে বীজ মানে আমরা যে বলি যে আমরা চাষ যখন করি, কিছু মানে দানা দিলে কী হয়, গাছ বেরিয়ে আসে, তো তার মানে বীজের দ্বারা সমস্ত গাছ দাঁড়িয়ে যায়। একটা বীজের মধ্যে কত শক্তি আছে যে পুরো গাছটাকে দাঁড় করিয়ে দেয়। সে বীজ মন্ত্র যদি পাঠ করা হয়, আপনি জেনে রাখুন, প্রত্যেক পুরুষের ক্ষেত্রে, প্রত্যেক নারীর ক্ষেত্রে, প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো, এই বীজ মন্ত্র পাঠ করলে আপনার ভীষণভাবে উন্নতি পাবেন। সমস্ত দেবদেবীর বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন, বড় বড় মন্ত্র যদি নাও পাঠ করতে পারেন, বীজ মন্ত্র শুধু পাঠ করলে আপনি সেই দেবদেবীকে আপনি প্রসন্ন করতে পারেন। দেবী নীল সরস্বতীর মন্ত্র, পূর্ণ মন্ত্র আমি আপনাদের জানাচ্ছি। বিদ্যা আরম্ভ করার আগে আপনি 7বার এই মন্ত্রটাকে বলে দেবেন। কিন্তু তার সাথে সাথে একটা কথা এখানে আরও বলার দরকারই আছে, যে বীজ মন্ত্র আমি কথাটা বললাম, বীজ মন্ত্র আপনি যে কোনো পরীক্ষা হলে বসে আছেন, যখনই পড়তে বসছেন, এই বীজ মন্ত্রটাকে যদি আপনি যতবার খুশি বলতে পারেন, সমস্ত স্টুডেন্টদেরকে বলবো এই বীজ মন্ত্রটাকে মুখস্থ করিয়ে দিন। মানে বীজ মন্ত্র যে কত বড় ফলাফল দিতে পারে আপনি কল্পনা করতে পারবেন। যেমন দেখুন, মহামৃত্যুর যে মন্ত্র আছে, ওম যা যা মানে ইত্যাদি যে মন্ত্রটা আছে, সেই মন্ত্রের একটা বীজ মন্ত্র আছে, সেটা হচ্ছে ওম জুং স। মহামৃত্যুর যে মন্ত্রের বীজ মন্ত্র হচ্ছে ওম জুং স। যে বড় মন্ত্র যারা পড়তে পারেন না তাদেরকে শর্ট মন্ত্র মানে বীজ মন্ত্র যদি মুখস্থ করে নেন আর বীজ মন্ত্র যদি বলে, সে ফলাফল একই পাবেন, এটা মাথায় রেখে নিন। আমরা যেমন জানি দেবী দুর্গার বীজ মন্ত্র হচ্ছে দুং,
এটাও যদি দুম যদি বলে আমরা হাজার বার যদি বলতে পারি, তাহলে আপনি জেনে রাখুন আপনার প্রার্থনা, আপনার পুজো, আপনার মন্ত্র সিদ্ধি হবেই। আর একটা কথা হচ্ছে কি, যতবার আপনি মন্ত্রটা পাঠ করতে পারেন তত ভালো হবে, মন্ত্র জাগৃত হয়ে যায়। মন্ত্র যখন জাগৃত হয়ে যায় তখন আপনাদের পড়াশোনা আমি বলবো মানে সরস্বতী নীল সরস্বতী মন্ত্রটাকে জাগৃত যখন হয়ে যাবে, আপনি জেনে নিন আপনি কোনো জায়গায় পিছনে থাকতে পারবেন না, সর্বদা আপনি উন্নতি করবেন, সব পড়াশোনায় আপনি উন্নতি করবেন। এই মন্ত্র পাঠ করে নেবেন, অবশ্যই করুন। আমি বলবো পূর্ণ মন্ত্র যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়। পূর্ণ মন্ত্র পাঠ করতে গেলে তার সাথে সাথে আমি পরে আপনাকে বীজ মন্ত্রটা বলবো। এই বীজ মন্ত্রটা আমি বলছি সমস্ত বাচ্চাদেরকে মুখস্থ করুন, যখন পরীক্ষা হলে বসবেন আপনার বিশ্বাস, এবং বাচ্চাদেরকে শুধু এই মন্ত্রটা, বীজ মন্ত্রটাই তাদেরকে বলুন, তুই পরীক্ষা পেপার পাওয়ার সাথে সাথে আগে বীজ মন্ত্রটা বলবি 2-5 বার, যতবার খুশি বলে রে, তারপর তুই লেখা শুরু করবি। আপনি দেখবেন সমস্ত যে লেখা আপনার পেপার যে আসবে তার এত সরল মনে হবে এবং এত সহজ পেপার মনে হবে যে ভাবে আমি সব কিছু করে নেবো, কমপ্লিট করে আসবো। আর জেনে রাখুন এটা ফ্যাক্ট, কিন্তু একদম ফ্যাক্ট, যে কোনো রকমের অসুবিধা পড়বে না, কোনো পরীক্ষা হলে এমন কিছু হবে না যে আপনার মনে পড়ছে না আপনি মাথায় হাত দেবেন না, কোনো রকম হবে না। দেবী নীল সরস্বতীর যারা বাড়িতে মূর্তি রাখেন আপনি জেনে রাখুন তাদের বিদ্যা বুদ্ধি প্রচণ্ড বাড়ে এবং বাড়িতে শান্তির পরিবেশ একটা বজায় থাকে। সম্পূর্ণ দেবী নীল সরস্বতীর মন্ত্রটা এবার বলে দিচ্ছি। ওইং রিং শ্রিং ক্লিং সং ক্লিং, রিং ওইং ব্লুং শ্রিং নীল তারে সরস্বতী, দাং দ্রিং ক্লিং ব্লুং স, ওইং রিং শ্রিং ক্লিং সং সং রিং স্বাহা। এই মন্ত্রটা হলো আপনার পূর্ণ মন্ত্র দেবী নীল সরস্বতী। এবার তার সাথে আমি আপনাদেরকে বলছি যেটা হচ্ছে দেবীর বীজ মন্ত্রটা, দেবী নীল সরস্বতীর বীজ মন্ত্র। বীজ মন্ত্রটাকে আমি বলবো প্রত্যেক বাচ্চাদের, প্রত্যেক বড়দের আপনার সমস্ত কিছু মনে রাখুন। একটা কথা আপনাদের আরও এখানে বলে দিই বীজ মন্ত্র বলার আগে, যে নীল সরস্বতী পুজো যেটা করবেন আপনি সর্বদা জেনে রাখুন ওনাকে মূর্তিটাকে পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ রাখবেন, আর ঠিক তেমনি আপনি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাতে পারেন, বাড়িতে সুবিধা অনুযায়ী করতে পারেন, ঠাকুর আসনে রাখতে পারেন, কোনো অসুবিধা। আর না হলে যেখানে পড়াশোনা বাচ্চারা করছে তাদের টেবিলের উপরে রাখতে পারেন, পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ বা উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ, এইভাবে রাখতে পারেন। এবার দেবীর নীল সরস্বতীর বীজ মন্ত্রটা আমি বলেছি সেটা আপনার নোট করেন। সেটা হচ্ছে কি, এটা প্রচুর শক্তিশালী মন্ত্র। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো এটা রামবাণ মন্ত্র। মন্ত্রটা হচ্ছে কি, রিং স্ট্রিং হুং, রিং স্ট্রিং হুং, রিং স্ট্রিং হুং। এটাই মাথায় করে নিন, এটাই মনে রাখুন আর বিদ্যার্থীদেরকে মুখস্থ করে নিন। যেমন একটা বাচ্চাদের জন্য কি হয়, ওইং মন্ত্রটা বলা হয় শুরু, ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা কী শেখাই, ওইং মন্ত্র বল, সরস্বতী দেবীর মন্ত্র। ওইং মন্ত্রটা আপনি জেনে রাখুন, ওইং মন্ত্রটা বিশাল পাওয়ারফুল মন্ত্র, প্রত্যেক বিদ্যার্থীদেরকে মনে রাখা উচিত। তার সাথে যে বললাম দেবী নীল সরস্বতীর মন্ত্র যখন পাঠ করবে তখন জেনে রাখুন রাহুর কোনো কুৎস বিচার মাথায় ঢুকবে না, কারণ রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী সরস্বতী, নীল সরস্বতী। তার মানে বুঝতে পারছি রাহু সবসময় আপনার হেল্প করবে, রাহু কোনো রকমের কুবুদ্ধি মাথায় ঢুকতে দেবে না, ভালো পড়াশোনা করাবে। তাহলে আরেকবার বলে দিই আপনার শর্ট মন্ত্রটা, বীজ মন্ত্রটা, রিং স্ট্রিং হুং, এই মন্ত্রটা মাথায় রেখে নিন। রিং স্ট্রিং হুং এই মন্ত্রটা করলে কত যে ফলাফল ভালো পাবেন, প্রত্যেক বাচ্চাদের স্টুডেন্টদের পরীক্ষা খুব ভালো হবে। আরেকটি কথা মনে পড়ে গেল, সেটাও না জানি থাকতে পারছি না। যখন আপনি নীল সরস্বতীর মূর্তি, এই মূর্তিটাকে যেটা আপনাকে স্ক্রিনেও দেখানো হচ্ছে, সেই মূর্তিটাকে আপনি বাড়িতে রাখুন, পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ, নাহলে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ। এনাকে বসান, হলুদ কাপড় পেতে নেবেন, বসন্ত পঞ্চমী ওনাকে স্থাপন করুন, আর এই মূর্তিটাকে পার্মানেন্টলি রেখে দিন, প্রত্যেকবার আপনাকে আনতে হবে না। এই একটাই মূর্তি, পাথরের মূর্তি, যেটা আমাদের 3টে চেম্বারেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনাদের এমজি রোডে পেয়ে যাবেন, গড়িয়াহাটে পেয়ে যাবেন, তার সাথে সল্টলেকেও পেয়ে যাবেন, যে 3টে চেম্বারের সমস্ত জায়গায় আমাদের পেয়ে যাবেন। এবার এই মূর্তিটাকে আপনি বৃহস্পতিবার দিন স্থাপন করুন, খুব ভালো ফলাফল পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার একটা কথা মাথায় রাখবেন, 6টা করে নীলে অপরাজিতা ফুল, 6টা করে নীলে অপরাজিতা ফুল এনাকে প্রত্যেক বৃহস্পতিবার অর্পণ করুন। তার সাথে সাথে মন্ত্র তো প্রতিদিন করতে থাকবেন, বীজ মন্ত্র করুন, সম্পূর্ণ মন্ত্র যেটা খুশি আপনি করতে পারেন। এবার তার সাথে আপনার কথা বলছি যে এনাকে পূর্ব দিকে অবশ্যই বসাবেন বা উত্তর দিকে বসাবেন, বসিয়ে প্রত্যেক বাচ্চারা, প্রত্যেক স্টুডেন্টদেরকে বলুন 6টা করে নীলে অপরাজিতা ফুল ওনাকে অর্পণ করতে থাক। তাদের কুশাগ্র বুদ্ধি হবে, তাদের বুদ্ধির যে কী কল্পনা মানে করা যাবে না, যে কী বুদ্ধি হবে তাদের তৈরি। তার সাথে সাথে আমি শুধু এনাদের বলবো না, বাচ্চাদের শুধু বলবো না, সকলকেই আমি, যাদের রাহু ভীষণ ডিস্টার্ব করছে, রাহু ভীষণ কষ্ট দিচ্ছে, তাদেরকেও বলবো আপনারা 6টা করে নীল অপরাজিতা ফুল নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ওনাকে অর্পণ করুন। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, যদি নীল সরস্বতীকে আপনি নীল অপরাজিতা ফুল দিতে পারছেন না, প্রত্যেক বৃহস্পতিবার হয়তো পাচ্ছেন না ফুলটা, তাহলে একটা কাজ করা যায়,
প্লাস্টিকের মালা পাওয়া যায়, নীল রঙের প্লাস্টিকের মালা নিয়ে আপনি মা সরস্বতীকে নীল সরস্বতীকে পরিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্ত্রটা প্রত্যেক বৃহস্পতিবার করে করবেন। আপনি যতবার খুশি মন্ত্র পড়ুন, বীজ মন্ত্রকে 108 বার করুন বা 1008 বার করুন, আর সম্পূর্ণ মন্ত্র প্রতি বৃহস্পতিবার করে 7 বার অবশ্যই করবেন যদি করতে পারেন। আর না পারলে বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন, দেখবেন আপনার বাড়িতে কী সুন্দর পরিবেশ তৈরি হবে, কত সুন্দর আপনাদের বাধা বিঘ্ন কাটবে, রাহুর কোনো কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না, কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না। আপনার শুধু এই মূর্তিটাকে স্থাপন করে দেখুন না একবার, কত সুন্দর ফলাফল পাবেন। আমি এটা বলছি না যে আমার কাছে কিনুন, যেখানে যদি পাচ্ছেন সেখান থেকে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু হচ্ছে আপনি বাড়িতে যদি বসাবেন, আপনি দেখবেন যেমন আপনার লক্ষ্মী প্রাপ্তির জন্য আমরা অনেক কিছু করতে থাকি, দেবী সরস্বতীর প্রাপ্তির জন্য আমাদের এই করা উচিত। প্রত্যেক বাচ্চাদেরকে এই মন্ত্রগুলো শিখিয়ে দিন। প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।